আমি বাংলাদেশের কাছে ঋণী। তো আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসলে মিডল ইস্টার্ন, but I thought that I have changed my profession completely. I had been teaching at the universities of Bangladesh and Saudi Arabia since 1994. And even in Canada too, I am a TESOL Ontario certified teacher, and I am a social worker. I worked as a teacher at University of Trent and George Brown College, and I worked as a social worker at North York Community House. But I found I didn't get any satisfaction there when I was teaching there, but when I was working as a social worker, that was quite interesting, to be honest. But teaching didn't, I found that there is something more that I can do for other people. Teaching, I enjoy teaching in Bangladesh and in Saudi Arabia, because I found that really my students needed me. Teachers are really very important, and students depend a lot upon the teachers in Bangladesh and Canada. Sorry, Bangladesh and Saudi Arabia. But in Canada, Canadaতে আমি দেখলাম যে আসলে টিচিং প্রফেশনটা এরকম যে কানাডাতে আসলে সবকিছু অনলাইনেই, রিসোর্স যেগুলো সবকিছুই তারা পেতে পারে, তাদের লাইব্রেরি, তাদের বই সবকিছুই রিসোর্সফুল। টিচার একজন এন্টারটেইনারের মতো, টিচারের সাথে খুব ভালো রিলেশনশিপ স্টুডেন্টদের। আমি একটা মজার কথা এই মুহূর্তে না বলেই পারছি না। যেমন আমার জীবনে প্রথম আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, তখন আমি টিচার এডুকেশন ক্যাডারে ছিলাম। তো আমরা 4 জন গিয়েছিলাম, আমাদের সবাই টিচার, আমাদের কোর্সের সবাই টিচার, ইংলিশ টিচার। তো পুরা ক্লাসের মধ্যে শুধুমাত্র আমরা 4 জন যারা বাংলাদেশ থেকে গিয়েছিলাম, তখন টিচার আসলেই উঠে দাঁড়াতাম, আর কেউ উঠে দাঁড়াতো না। তো আমরা ভাবতাম টিচার নিশ্চয়ই খুব খুশি হচ্ছে, আমরা যে সম্মান দেখাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি। পরে একদিন টিচার আমাদেরকে আস্তে করে বললেন যে এটা খুব অড লুকিং শব্দ হয়, তোমরা যে চেয়ার ছেড়ে দাঁড়াও, বেঞ্চ ছেড়ে দাঁড়াও, প্লিজ তোমরা দাঁড়াবে না। এবং আমি খুব এম্বারাসড ফিল করি। তো এই বিষয়গুলো এরকম যে টিচিং প্রফেশন এত সম্মানীয় ছিল বা আছে এখনো, কিন্তু তারপরেও আমি কেন ইমিগ্রেশন কনসালটেন্ট হলাম? আমি দেখলাম যে আমি স্বপ্নের দেশ কানাডাতে গিয়েছি, যদিও আমার প্ল্যানিং ছিল না, আমার সিচুয়েশন বা আমার পারিপার্শ্বিকতা আমাকে ওখানে দিনে দিনে সেটেল করিয়েছে। আমি এখন ক্যানাডিয়ান সিটিজেন, কিন্তু আমি দেখেছি বহু লোক সমগ্র বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব থেকেই কানাডাতে যেতে চান। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার বোধহয় এই টিচিং বা সোশ্যাল ওয়ার্কার এগুলোর পাশাপাশি আমার বোধহয় আরও একটা বড় ক্ষেত্র আছে, যেখানে আমি অলরেডি উইদাউট মাই লাইসেন্স আমি হেল্প করছিলাম আমার স্টুডেন্টদের জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য। তো সেই জন্য আমি আসলে আমার প্রফেশনটা কমপ্লিটলি চেঞ্জ করলাম, যে আই থট দ্যাট really there is something more than just teaching or just social working, and those are really where for the Canadians or people who are already inside Canada, but I should do something who are not in Canada, who are from my motherland, from my birthplace, Bangladesh. My parents are still living here, so that's why I thought that I should be more interconnected with my birth country. Most of my clients are actually from the Middle East, because I do everything online. I don't have that kind of office or consultancy location in Bangladesh in that way. But my husband and my fellow colleagues, they say that Bangladesh is the main market for you. They are waiting for you. You should serve them. You should be involved with them. And that's why actually this visit is for that. And I'm thinking that yeah, it's possible. Today's world, we don't have to be here physically. আমাদের এখন স্মার্টফোন, এখন ইনফরমেশন টেকনোলজির যুগ।
কাজে আমাকে আসলে এখানে পার্সোনালি যে উপস্থিত থাকতে হবে তার কোনো দরকার নাই, কিন্তু আমরা ওখানে বসে কেন টরন্টোতে বসেই আমরা আসলে কাজ করতে পারি, অনেক কাজ করতে পারি যদি আপনাদের সাথে আমাদের ঠিকমতো নেটওয়ার্কিং হয়। আমরা যদি আপনারা যদি আমাদের সাথে কমিউনিকেট করেন তাহলে এই ফিজিক্যাল প্রেজেন্সের আসলে তেমন দরকার নেই। এবং যেহেতু আমরা রেগুলেটেড ক্যানেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, রেগুলেটেড কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বা আমাদের নিয়োগ দেওয়ার জন্য এবং আমাদের সমস্ত কার্যক্রম মনিটরিং করার জন্য আইসিসিআরসি বলে ক্যানাডিয়ান ইমিগ্রেশনের একটি ডিপার্টমেন্ট আছে। তারা কিন্তু আমরা বা আমাদের পক্ষের কেউ কি কাজ করছে, কার কাছ থেকে কত টাকা নিচ্ছে, কিভাবে কাজ করছে, কি সার্ভিস দিচ্ছে, এই সবগুলি মনিটরিং করেন। কাজেই আমরা রেগুলেটেড ক্যানাডিয়ান প্রফেশনাল ইমিগ্রেশন কনসালটেন্ট, আমাদের লাইসেন্স পেতে যেমন কষ্ট, আমাদের লাইসেন্স হারানোটাও খুব ইজি। So that we can do anything against the regulations that we are entitled to do. So I'm confident that I do that all the time. I maintain that. I try to maintain that in my firm, and we are happy that our successful clients, they have got visas from different countries of the world. So why not Bangladesh, my motherland, where I have lots of relatives. I have my root here, so that's why I'm here with you. And again, thank you very much for coming. And now I would request our senior brother, he is like our family friend, Harun Bhai. He's a retired additional secretary, and he was the DC of Narayanganj. So thank you very much, and I would request you to tell a few words about this seminar. Thank you. Thank you very much. আসলে আমি এসেছিলাম আপনাদের মধ্যে শোনার জন্য। ঘটনাক্রমে নামুদা নাসরি, সে হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ আমার ছোট ভাই, আমিনুল ইসলাম তার ওয়াইফ। তারা দুজনেই এডুকেশন বেস। সে স্টেট প্রফেসর ছিল খুলনা ইউনিভার্সিটিতে, আর আমিনুল ইসলাম যে হাজবেন্ড, সে ছিল একটা কলেজের প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, শহীদ স্মৃতি কলেজ বাগেরহাট। আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাইয়ের মতো। তা আমি ক্যানাডার, আমার ছেলে আছে, মাঝে মাঝে যাতায়াত করি। ওইখানে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তারা মোটামুটিভাবে আমার একটা পর্যায়ে চলে এসছে যে ওখানে গেলেই বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আমাদের একটা গেট টুগেদার করবে। ওই গেট টুগেদার সবসময় আলোচনা হয় যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে যে পরিমাণ স্টুডেন্টস ক্যানাডাতে যাচ্ছে, আমরা বাংলাদেশে কেন আমরা আনতে পারি না, এইসব নিয়ে খুব আলোচনা হয়। এবং বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা খুব ইন্টারেস্টেড যে তারা কিভাবে কোঅপারেট করতে পারে, যে বাংলাদেশ থেকে কিভাবে আমাদের যারা প্রসপেক্টিভ লোক আছে বা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কি করে কানাডা যেতে পারে। কারণ তারা ফিল করে, যারা ওখানে বসবাস করে, যে বাংলাদেশের কমিউনিটি অনেক সংখ্যক ওখানে যাওয়ার দরকার আছে, ওরা ফিল করে। আর মাহমুদা নাসরিন ওই যেহেতু সে এই ফিল্ডটাকে করে, সেই জন্য তাকে রিকোয়েস্ট করেছে আমি বাংলাদেশ সেমিনার করেন, এবং আমাদের অনেকে আছে স্টুডেন্ট যারা আছে, গার্জিয়ান আছে, তাদের ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন তারা আসতে চায়, কিভাবে আসতে পারে, কত সহজ পদ্ধতিতে। কারণ এখানে অনেক মিডলম্যান আছে যে ইমিগ্রেশনে আমি নিজে আমার অভিজ্ঞতা দেখেছি, যে বলে যে এই হয়ে যাবে। আমার খুব পরিচিত, যে আমার সামনে আমার জয়েন্ট সেক্রেটারি একজন বসা আছে, আমারও খুব পরিচিত ভদ্রলোক ছিলেন। সে দেখতাম যে ক্যানাডার ইমিগ্রেশন করতো, তা কোনোদিন কাউকে ফেরাতে দেখিনি। যে এসে বলতো ভাই এটা হবে, হ্যাঁ হবে, এরকম একটা অ্যাটিচিউড অনেকের ভিতরে ছিল, আমরা দেখেছি। সুতরাং এখানে আমাদের দরকার যে কনফিডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, যেন কেউ ডিপ্রাইভ না হয়। যেমন মাহমুদা নাসরিন আসছে, সে হোপ দেবে এবং সে টেকনিক্যাল সাইডগুলো বুঝাবে। আমি এটা এক্সপেক্ট করবো যে কিভাবে সে সাহায্য করবে, এবং যারা যারা ইন্টারেস্টেড আছে তার সঙ্গে যোগাযোগ করলে টেকনিক্যালি কিভাবে করা যেতে পারে, এবং এটা যেন কে ডিপ্রাইভ না হয়, এরকম একটা জিনিস দরকার। সেমিনারটা করেছে, সে এখানে আসছে। আমার মনে হয় এই জিনিসটা আপনারা কমিউনিকেট করেন, যারা যারা ইন্টারেস্টেড আছেন, এবং কাদের যেমন ইমিগ্রেন্ট হবে, কারা হতে পারবে, সেই জিনিসটা সে আপনাদেরকে ব্যক্ত করেছে, কারা কারা হতে পারবে। আর ক্যানাডিয়ান গভর্নমেন্ট বর্তমানে কি পদ্ধতিতে নিচ্ছে, অনেকে বলে গেলেই হয়ে যাবে, অমুক জায়গায় এতদিনের ভিতরে করে দেবো, এইরকম যেন না হয়।
সুতরাং তার কাছে একটা ভালো তথ্য আছে। সে, আমি যতটুকু ওদেরকে জানি, ওই ফ্যামিলিটা কানাডাতে মোটামুটি বাঙালি কমিউনিটির ভিতরে ভালো একটা অবস্থান তারা নিয়েছে এবং শ্রদ্ধার পাত্র। দুজনে যেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে টিচিং লাইনে তারা ছিল, এবং ওখানে ওর হাজবেন্ড যে আমিনুল, সে ওই বাংলাদেশি কমিউনিটির ভিতরে খুব পরিচিত মানুষ। যে কোনো পিকনিক যে কোনো জায়গাতে হলে, বাংলাদেশি কমিউনিটি হলে মানে ডাকনাম মুকুল, আমিনুল ইসলাম, আমিনুল সেখানে আছেই, খুবই পরিচিত ব্যক্তিত্ব। সুতরাং তারা খুব পরিচিত ওখানে আছে, ওদের এক্সপার্টাইজ গ্রো করেছে। আমার মনে হয় সে সাহায্য করতে পারবে। যারা যারা আপনার ইন্টারেস্টেড আছেন তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করলে, এ তো কয়েকদিনের ভেবে চলে যখন যাবে, ইমেইলে বা যে কোনো তথ্য আদান প্রদানের মাধ্যমে আমার মনে হয় সে আপনাদেরকে অনেকটা সাহায্য করতে পারবে। সে টেকনিক্যালি খুব সাউন্ড আছে যতটুকু আমি দেখেছি। সুতরাং তার যে উদ্দেশ্য নিয়ে এখানে এসছে সেটা সাকসেসফুল হোক, এটা আমি আশা করব, সেটা মনে প্রাণে কামনা করব। এবং আপনারা তারা যে উদ্দেশ্য নিয়ে এসছেন জানার জন্যে যে কী পদ্ধতিতে যাওয়া যাবে, তেমন টাকা পয়সা লাগতে পারে, কারণ কিছু ওখানে ফাইন্যান্সিয়াল বিষয় জড়িত আছে, যেন সঠিক পথে সঠিকভাবে যেন জায়গা মতো আমরা যেতে পারেন, সে গাইডলাইনটা সে দিয়ে দিবে। এবং সেইটা অনুযায়ী আমার একে অপরের সঙ্গে যদি কমিউনিকেশন করে নিতে পারে, তাহলে এই সেমিনারটা ফ্রুটফুল হবে বলে আমি মনে করি। আপনাদের প্রত্যেকের আশা পূর্ণ হোক এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং নাসরিন নামের সুযোগ দিয়েছে কথা বলার জন্য, তাকে আন্তরিক মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আসলাম হারুনুর রশিদ সাহেব। আমি কিছু বলার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর আব্দুল মুঈদ স্যার, who is the professor of Dhaka University, Department of Philosophy. সবাইকে শুভেচ্ছা। আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। এর আগে জাহাঙ্গীরনগরে ছিলাম, তার আগে চিটা ইউনিভার্সিটিতে ছিলাম। কানাডা কিছুদিন পড়িয়েছি, পিএইচডি কানাডাতেই করেছি। আমার ছেলে মেয়ে কানাডায় থাকে, সুতরাং আমাদের বেশিরভাগ বেশ কিছু সময় কানাডায় কাটে। আমি আই এম এ ডুয়েল সিটিজেন, বোথ কানাডিয়ান এন্ড বাংলাদেশি। সো I know the social system and the good things about Canada. I know Mahmoud and Nasrin as a student, because I was a teacher of Jahangir University and she was a student of English department of Jahangir University. I did not know at that time, but I came to know later that she was the student of Jahangir University. এবং ওনার হাজব্যান্ড আমিনুল ইসলাম, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠতা আছে। উনি ইকোনমিক্সের ছাত্র ছিলেন, জাহাঙ্গীর ইউনিভার্সিটি একটা হলের উনি সভাপতি ছিলেন। সো ইমিগ্রেশনের ব্যাপারে কানাডা সম্পর্কে আপনারা জানেন, ওয়ান অফ দ্য 5 বেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড টু লিভ ওভার দেয়ার। কানাডার সম্পর্কে তো যতই বলা যায় ততই আরো বেশি করে বলা যায়। তবে কানাডায় যাওয়ার জন্য তো অনেকেই স্টুডেন্ট ভিসা কিংবা এমনি ফ্যামিলি ভিসা কিংবা ইন্ডিপেন্ডেন্ট ইমিগ্রেশন বিভিন্নভাবে মানুষ যাওয়ার চেষ্টা করে। তবে যার মাধ্যমে যাবেন তাকে ট্রাস্ট করতে হবে, এবং সেই ট্রাস্টের ব্যাপারটা আমি যতদূর ওনাদেরকে জেনেছি, মাহমুদ নাসরিন এবং ওনার হাজবেন্ডকে যতদূর দেখেছি, আমি আপনারা 100% ট্রাস্ট করতে পারেন। একজন শিক্ষক হিসাবে আমি নিশ্চয়তা আপনাদের দিতে পারি যতটুকু আমি দেখেছি ওনাদেরকে। রুলস রেগুলেশন ওনারা ভালো জানবেন, ডিগ্রি করেছেন, ইংরেজির ছাত্রী ছিলেন, ইংরেজি পড়িয়েছেন 2টা ইউনিভার্সিটিতে, তারপরে ওইখানে গিয়ে আবার ইমিগ্রেশনের উপরে পড়ালেখা করেছেন। ওনার হাজবেন্ড হলো রিয়েল এস্টেট একজন অ্যাডমিনিস্ট্রেটর অথবা রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন। আর উনি যা বললেন যে ওনার বাঙালি সোসাইটিতে খুবই পরিচিত মুখ, অনেকেই চিনে, আমাদেরই চিনে, কারণ আমরা যাওয়া আসা করি, খুব লিমিটেড সার্কেল, কিন্তু ওনাদের সার্কেলটা খুবই বড় সার্কেল। সেই অর্থে মোটামুটি আপনারা যদি কানাডায় যান, সৌভাগ্য যদি হয়, এবং যারা যাওয়ার চেষ্টা করছেন, কানাডায় গেলে, টরন্টোতে গেলে তো ওনারা হেল্প করবেনই, টরন্টোতে না গেলেও ইনডাইরেক্টলি অন্যভাবে ওনারা বিভিন্নভাবে হেল্প করবেন। সো আমাকে বলা হয়েছে, এই আমি ওনাদের জানি কিভাবে কিরকম মানুষ, সেটা বললাম, কারণ ইমিগ্রেশনের যে রুলস রেগুলেশন আমি অনেক কিছুই জানি না,
কিছু কিছু জানি। আমি ইমিগ্রেশন পেয়েছি অনেক আগে, সেটা 1991 সামথিং লাইক দ্যাট। আমি যখন পিএইচডি করতে গেলাম, পিএইচডি শেষ করলাম, নিজেই অ্যাপ্লাই করে ফেললাম, হয়ে গেল আমি ইমিগ্রেশন হয়ে গেল। তারপরে ছেলে মেয়েদের মানুষ করলাম, আবার ফিরে আসলাম মাস্টারিতে। ওই যাওয়া আসার মধ্যে আছি আমি। এখন অলমোস্ট পার্মানেন্টলি চলে যাব, কারণ লাস্ট জুনে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে এবং এখন আমি পোস্ট রিটায়ারমেন্ট সময়গুলো কাটাচ্ছি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুটো কোর্স পড়াচ্ছি ফর দ্য টাইম বিং। পড়ানো শেষ হলে আমি হয়তো বেশিরভাগ সময়ের জন্য কানাডায় চলে যাব, কারণ ছেলেমেয়েরা চায় তাদের বাপ থাকুক তাদের কাছে। যদিও আমার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, তারাও সেটেল করে ফেলেছে, তারাও চাকরি করে, তাদের সংসার আছে, অ্যান্ড দে লাভ দ্য কান্ট্রি। অন্তত আমি এইদিকে স্যাটিসফাইড দ্যাট লিস্ট আমার ছেলেমেয়েরা দে ফাইন্ড স্যাটিসফ্যাকশন ওভার দেয়ার। আপনারা জানেন যে বয়স হয়ে গেলে মানুষ তার রুট খোঁজার চেষ্টা করে। আমার দেশই ভালো লাগে, কারণ এখানে তো আমি জন্ম নিয়েছি, বড় হয়েছি, মাস্টারি করেছি, তারপরে পিএইচডি করতে গেছি, তারপরে কানাডায় গেছি। তো আমার ইচ্ছা হয় যে বারবার আমি এখানে ফিরে আসি, কিন্তু আমি যখন কানাডায় যাই অবশ্যই ভালো লাগে, আমার ছেলে মেয়ে ওইখানে আছে। তারপরে there are lots of things you will like about Canada. বিশেষ করে আপনারা অনেক জায়গায় শুনবেন যে রেসিজম কথাটা অনেক জায়গায়, পৃথিবীর অনেক দেশেই আছে। কানাডাতে আমি এত বছর ধরে আছি, আমি এই জিনিসটা দেখিনি। রেসিজম কিছু কিছু প্রভিন্সে হয়তো থাকতে পারে, যেমন ওয়েস্টার্ন কিছু দুই একটা প্রভিন্সে থাকতে পারে এবং রুরাল এরিয়াতে থাকতে পারে। আরবান এরিয়াতে রেসিজমটা নাই বললেই চলে। সো এটা ভালো কান্ট্রি, যদি আপনারা বসবাস করার ইচ্ছা করেন, সুযোগ যদি পান, তো আমি এনকারেজ করবো আপনাদেরকে যে চেষ্টা করেন। মাহমুদা নাসরিন আছেন, উনি আপনাদের হেল্প করবেন। সবাইকে শুভ কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল মুহিত স্যার। আমরা আসলে চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমরা এতক্ষণ অধীর আগ্রহ বসে আছি যার কথা শোনার জন্য, যিনি আমাদেরকে বলবেন, কানাডার কথা বলবেন, কানাডাতে যাওয়ার ব্যাপারে প্রসিডিংস, ভিসা, ডিফারেন্ট টাইপস অফ ভিসা নিয়ে কথা বলবেন। আমরা সেই জন্যই অপেক্ষা করে বসে আছি এতদিন। আমি অনুরোধ করব মিসেস মাহমুদা নাসরিনকে শুরু করার জন্য। মিসেস মাহমুদা নাসরিন। Thank you, Mr. Actually, I don't want to do something like a robotic presentation. I want to come down because I don't want to have any gap with my audience, because I'm thankful to them. They are here for this seminar. So I'm coming down and I will do my presentation mainly with you and with your cooperation. So what's happening, like all of us, we introduced ourselves, right? So it's not fair that there are so many nice audience in front of me and they will not get the chance to introduce themselves, because we are living in Canada and we always believe in equal opportunity. So I would like to ask or request some of you, not all of you, there is no compulsion. Just a request that maybe some of you who are interested, just give your introduction, name and introduction. ভালো লাগবে আপনারা যদি আপনাদের মাঝখান থেকে চাই আপনাদের পরিচয় দেন। সবার দরকার নাই, যা তাহলে আমি বুঝবো যে আমার সামনে কারা অডিয়েন্স আছেন, আমার আপনাদের সঙ্গে ইন্টারাকশন করতে সুবিধা হবে। তো মিথিল, মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে, সাউন্ড একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি জাস্ট দুই একজনের পরিচয় আপনারা যদি দিতে চান আর কি, দুই একজন যদি উঠে দাঁড়ানোর কোনো দরকার নাই, যদি হ্যাঁ মাইক্রোফোনটাতে কাজ করছে না, সবাই যাচ্ছে।
Uh, Thank you very much for your nice introducing. I am Khandakar Mohiuddin Ahmed, Deputy General Manager, Bangladesh Inland Water Transport Corporation. I am married. My wife is school teacher. Now is teaching beginners school and college. I have 2 kids. Older is daughter. She is student of medical student, second year. And younger is son. He's reading Ideal School and College. Okay, thank you very much. Thank you very much. Maybe, yeah, that's I right. completely That's right. Really, maybe I'm a kind of. Everyone says that I'm a kind of feminist. Maybe if someone from the ladies introduce, then we can go or proceed to our presentation. Is there anyone, any girl or lady, Yeah, she's beautiful there. lady? Okay, good. Thank you. Assalamu alaikum. I am Ombe Habiba, came from Uttara. Actually, professionally, I am a teacher. It's Uttara. Actually, everyone know that my school. First time I was DPS Estate School as a pre-primary teacher. I'm married. I have 3 kids, 2 boys and 1 girl. And my home district is Naranganj. Thank you so much, and thank you, Mahmood and Nasrin Apu. Nice to meet you. Thank you. Thank you. So today, for Canadian immigration, there are a lot of things that should be discussed, but you know our time is very limited. So I have picked only four items that I thought that it is very important, and maybe we should go or we should prepare. You should prepare yourself for these things. So first of all, it's business immigration. The second one is skilled immigration, and then student visa and asylum seeking. So for business immigration, there are, you know, that there is the investor category, and this is actually for Quebec, only for Quebec, and this is passive investment. For business category, there is another option that is called business entrepreneur category. সংক্ষেপে আমি বাংলায় কি পয়েন্টসগুলো বলবো আপনাদের সুবিধার জন্য। বিজনেস ইমিগ্রেশনের জন্য 2 ভাবে মেইনলি ইনভেস্টর ক্যাটাগরি, যেটা প্যাসিভ ইনভেস্টমেন্ট, এটাতে যাওয়া যায় এবং সেটার জন্য শুধুমাত্র কুইবেক, পুরা কানাডাতে শুধুমাত্র কুইবেকে এই প্রোগ্রামটি আছে। এবং এই ইনভেস্টর ক্যাটাগরিতে আসলে IELTS বা বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। মেইন যেটি দরকার সেটি হচ্ছে টাকা বা মানি বা what should I say, asset. What is happening that you have to have 2 million at least 2 million Canadian dollars asset, equivalent to, it can be in your name or your spouse's name. তার মানে 2 লাখ, কমপক্ষে 2 লাখ কেনেডিয়ান ডলারের সমমানের অ্যাসেট বা সম্পদ যদি আপনার থাকে, এবং আপনার যদি বিজনেস এক্সপেরিয়েন্স থাকে, এবং আপনি যদি কমপক্ষে 1.2 মিলিয়ন কেনেডিয়ান ডলার ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি কুইবেক ইনভেস্টর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কুইবেক ইনভেস্টর প্রোগ্রামে 1.2 মিলিয়ন কেনেডিয়ান ডলার ইনভেস্ট না করে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারির মাধ্যমে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত কমপক্ষে 3.5 লাখ ডলার, কেনেডিয়ান ডলার আপনাদেরকে বাংলাদেশি 65 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 65 দিয়ে গুণ করতে হবে আপনাদেরকে। আমি ঠিক বাংলাদেশি ইয়েটা এখন, কারণ এটা ভ্যারি করে সবসময়, তো 3.5 লাখ কেনেডিয়ান ডলার এবং তাকে মাল্টিপ্লাই করতে হবে 65 দিয়ে। যদি আপনারা ইনভেস্ট করেন, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি গুলো আপনাদের হয়ে ওই টাকাটা দিয়ে দিবে, বাকি টাকাটা, কিন্তু আপনারা কোনো টাকা ফেরত পাবেন না। আর যদি 1.2 মিলিয়ন কেনেডিয়ান ডলার দেন, তাহলে 5 বছর পরে আপনারা উইদাউট এনি ইন্টারেস্ট আপনার মূল টাকাটা ফেরত পাবেন। এটি ইনভেস্টর ক্যাটাগরি, এবং প্রতি বছর মোটামুটি ভাবে 2000 মাত্র কোটা থাকে। সো সারা ওয়ার্ল্ড থেকে, ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড, দে টেক অনলি 2000 applicants, and not applicants, it's their quota.
and unfortunately, Hong Kong Chinese, they are very rich,